আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইরানে ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে ইসলামী বিপ্লব সংঘটিত হবার পর থেকেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক চলে আসছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে ইরানের সমর্থন দেওয়াকে কেন্দ্র করে এই বৈরিতা আরও বেড়েছে। এমনকি পরস্পরের ভূখণ্ডে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ঘটনাও প্রত্যক্ষ করেছে বিশ্ব। এই বৈরী সম্পর্কের প্রভাব কিভাবে অন্য অঞ্চলে পড়ছে তা নিয়ে বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এই হত্যাকাণ্ডের বদলা নেয়ার হুমকি দিয়েছিল ইরান, কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো পাল্টা পদক্ষেপ না নেয়ায় ইরান আসলে কি করতে চাইছে তা নিয়ে নানা জল্পনা চলছে। কোনো বিশ্লেষকের মতে ইসরায়েলের সরাসরি হামলা না করে ইরান বরং দক্ষিণ ককেশাস অঞ্চলে তার প্রতিবেশী দেশ আজারবাইজানে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে হামলা করে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে পারে। ইরানের অভিযোগ, আজারবাইজানে ইসরায়েলের সামরিক ঘাঁটি রয়েছে, যেটিকে ব্যবহার করে ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল। সেই পথ বন্ধ করতে ইরান আজারবাইজানে ইসরায়েলি সেনা অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, আর এভাবেই তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বদলা নিতে পারে। আর সে ধরনের কিছু ঘটলে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাত দক্ষিণ ককেশাস অঞ্চলেও বিস্তৃত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষিণ ককেশাস বা ট্রান্স ককেশাস হল পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্তে অবস্থিত একটি ঐতিহাসিক ভৌগোলিক অঞ্চল। এটি ককেশাস অঞ্চলের দক্ষিণ ককেশাস পর্বতমালাকে ঘিরে রয়েছে। আধুনিককালে দক্ষিণ ককেশাস অঞ্চল মোটামুটিভাবে আজারবাইজান, আর্মেনিয়া ও জর্জিয়া এই তিনটি দেশ নিয়ে গড়ে উঠেছে। এগুলো সম্মিলিতভাবে ককেশীয় রাষ্ট্র হিসেবেও পরিচিত। এই তিনটি দেশই একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে উত্তর ককেশাস হল ইউরোপের একটি অঞ্চল যা মূলত রাশিয়া শাসন করে। উত্তর ককেশাসের মধ্যে রাশিয়া, চেচনিয়া প্রজাতন্ত্র, দাগেস্তান প্রজাতন্ত্র ও ইঙ্গুশেটিয়া প্রজাতন্ত্র সহ বেশ কিছু এলাকা পড়েছে। দক্ষিণ ককেশাস অঞ্চলের দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তের বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে সামরিক সংঘাত চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী নাগর্নো কারাবাখ এলাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের অংশ, তবে সেখানে জাতিগত আর্মেনিয়ানদের বসবাস বেশি হওয়ায় এলাকাটির মালিকানা দাবি করে আসছে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ আর্মেনিয়া। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বড় আকারে যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২০ সালেও দেশ দুটি ৬ সপ্তাহের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। নাগর্নো কারাবাখ সংঘাতে ইরান সমর্থন দিচ্ছে আর্মেনিয়াকে, অন্যদিকে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। ইরানের সাথে আজারবাইজানের সীমান্ত রয়েছে। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বৈরী সম্পর্ক চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে আজারবাইজান ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় ক্ষুব্ধ করে তুলেছে ইরানকে। আজারবাইজান ইরানের হামলার টার্গেটে পরিণত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে ইসরায়েলি সামরিক বাহিনী তার সেনা সদস্যদের আজারবাইজান ও জর্জিয়ায় অবস্থান করতে নিষেধ করেছে। অতীতে ইরান দাবি করেছিল তারা ইরাকি কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটিতে হামলা করেছে, তবে এ ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আজারবাইজানেও ইরান একই ধরনের হামলা চালাতে পারে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী, তবে তার ভূখণ্ডে ইসরায়েলি সেনা সদস্যদের উপস্থিতির কথা অস্বীকার করেছে। দেশটির সরকারি মিডিয়া ডেভেলপমেন্ট এজেন্সি এক প্রতিবেদনে আজারবাইজানে বিদেশি কোনো সামরিক উপস্থিতির বিষয়টি নাকচ করে দিয়েছে। তবে কোনো বিশ্লেষক আজারবাইজানের বিমান প্রতিরক্ষা মহড়াকে তেহরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিজেদের শক্তির প্রদর্শন বলে অভিহিত করেছেন। এই মহড়াকে কেউ সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান ও আজারবাইজানের অভিন্ন সীমান্তের কাছে তেহরানের নৌবাহিনীর মহড়ার পাল্টা জবাব হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি ব্রিটিশ এক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা করার পক্ষে মত দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলরা। তবে বেসামরিক লোকজনের প্রাণহানি এড়াতে তারা ইসরায়েলের বিভিন্ন নগরীতে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলা করতে বলেছেন। অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিতে হামলা করার পরামর্শ দিয়েছেন বলে ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ এই মিডিয়ার প্রতিবেদনের কোনো সত্যতা নেই বলে মনে করেন আজারবাইজানের রাজধানী বাকুর সাংবাদিক ও আঞ্চলিক ভূ রাজনীতির বিশ্লেষক রোবসান মাম্বাদলে। তার মতে, আজারবাইজানের সাথে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে প্রতিবেশী এই দেশটির সাথে সম্পর্কের উন্নয়নে সম্প্রতি উদ্যোগ নিয়েছে তেহরান। এই অবস্থায় দেশটিতে ইরানের হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে মনে করেন এই বিশ্লেষক। সংবাদ মাধ্যম দ্য নিউ আরবে লেখা এক নিবন্ধে তিনি তার এই মত তুলে ধরেছেন। ইরান আজারবাইজান সীমান্তের কাছে ইসরায়েলের সেনা ও গোয়েন্দাদের উপস্থিতি নিয়ে অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে তেহরান। ইরানের আশেপাশের এলাকায় নিজের প্রভাব বাড়াতে ইসরায়েল পারস্য উপসাগরীয় অঞ্চল, উত্তর ইরাক, দক্ষিণ ককেশাস ও মধ্য এশিয়ায় তার সামরিক ও গোয়েন্দা উপস্থিতি জোরদার করার কৌশল গ্রহণ করেছে। তার অংশ হিসেবেই ইরানের প্রতিবেশী আজারবাইজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে ইহুদি বর্ণবাদী এই দেশটি। এর আগে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নজরদারি বাড়াতে এবং ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলকে সহযোগিতা করছে আজারবাইজান। 2012 সালে আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে $160 কোটি অস্ত্র কেনা চুক্তি করলে তেহরানে নিযুক্ত আজারবাইজানি রাষ্ট্রদূতকে তলব করে এই চুক্তির প্রতিবাদ জানিয়েছিল ইরান। ইরান বলেছিল এই চুক্তি পুরোপুরি উস্কানিমূলক ও ইরান বিরোধী একটি পদক্ষেপ। এ নিয়ে ইরান ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল। এ সময় আজারবাইজানের রাজধানী বাকুতে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি ও বাকুতে মার্কিন ও ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছিল। পলিসি ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে ইরানে হামলা করার জন্য নিজেদের বিমান ঘাঁটি ব্যবহার করতে ইসরায়েলকে অনুমতি দিয়েছে আজারবাইজান। অতি সম্প্রতি দ্বিতীয় নাগার্নো কারাবাখ যুদ্ধের সময় ইরানকে প্রতিরোধে ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে সমঝোতা হয় এবং দেশ দুটি ইরানের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে। আজারবাইজানের এই উদ্যোগ দেশটির সাথে ইরানের সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যায়। তবে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব সত্ত্বেও আজারবাইজান কখনোই ইরানের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার চেষ্টা করেনি। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে এখনো পর্যন্ত আর্মেনিয়ার সাথে কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি আজারবাইজান। এ ধরনের একটি চুক্তি করা আজারবাইজানের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু ইরানের সাথে বৈরী সম্পর্ক থাকলে তা এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কারণ ইরানের সাথে আলোচনা করা ছাড়া আর্মেনিয়া কোনো চুক্তি করবে না আজারবাইজানের সাথে। এছাড়া আর্মেনিয়ার সাথে সর্বশেষ যুদ্ধে নাগর্নো কারাবাখ অঞ্চল দখল করে নেওয়ার পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে আজারবাইজান। এই পরিস্থিতিতে ইসরায়েলকে অধিক গুরুত্ব দিয়ে ইরানের সাথে সম্পর্ক আরও অবনতি ঘটাতে চায় না আজারবাইজান। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অল্প কয়েকদিন আগেই ইরান ও আজারবাইজানের মধ্যে আরস করিডোর নামে একটি ট্রানজিট রুট চালুর চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। এই করিডোর ব্যবহার করে ইরানি ভূখণ্ডের ভেতর দিয়ে আজারবাইজান তার নাকচিভান ছিটমহলে যাতায়াত করতে পারবে। দুই দেশের মধ্যে 3 বছর ধরে নিম্ন পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক চলে আসার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। গত জুন মাসে ইরান ও আজারবাইজান একটি যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে, যা 1 বছর আগেও ছিল একেবারে অকল্পনীয় একটি বিষয়। এই সামরিক মহড়ার 1 মাস পর তেহরানে আজারবাইজানের দূতাবাস পুনরায় চালু করা হয়। 2023 সালে জানুয়ারি মাসে এই দূতাবাসে একটি হামলার ঘটনার পর সেটি বন্ধ করে দেয়া হয়। এদিকে ভারত থেকে ইরান ও আজারবাইজান হয়ে রাশিয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর নামে যে উচ্চাভিলাষী রেললাইন প্রকল্প বাস্তবায়নের কথা হয়েছে তা ইরানের জন্য খুবই তাৎপর্য বহন করে, কারণ এই করিডোরের মাধ্যমে ইরান কৃষ্ণ সাগরে পৌঁছে যাওয়ার সুযোগ পাবে। এই পরিস্থিতিতে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে আজারবাইজানের বৈরিতায় না গিয়ে বরং উষ্ণ সম্পর্ক গড়ে তোলার পথে হাঁটছে বলে মনে করেন বিশ্লেষক রোবসান মাম্মাদলি।